রাশিয়া থেকে সস্তায় জ্বালানি তেল কিনতে চায় বাংলাদেশ, এজন্য চাওয়া হয়েছে আমেরিকার অনুমতি। এই খবরের মাঝে যা অনেকেই বুঝতে পারছেন না, স্বাধীন দেশ বাংলাদেশ যেখানে 2 পয়সা কমে মিলবে সেখান থেকেই তো পণ্য কিনবে, এখানে যুক্তরাষ্ট্রের কি? কিন্তু বিশ্ব রাজনীতি আর বৈশ্বিক ব্যবস্থা এত সরল সূত্র মেনে চলে না। আড়ালে কাজ করে আন্তর্জাতিক বাণিজ্য আর বৃহৎ অর্থনৈতিক শক্তিগুলোর লড়াই। রাশিয়ার তেল কেনা তেমনই একটা রাজনৈতিক এবং অর্থনৈতিক খেলা। তেলের বাজারের প্রতিটি ডলার, প্রতিটি ট্যাঙ্কার এবং প্রতিটি অনুমতি শুধু অর্থ নয়, রাজনীতি ও কৌশলের অংশ। ন্যাটো নিয়ে দ্বন্দ্ব থেকে 2022 সালের 24 ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। শুরু হয় দীর্ঘ এক যুদ্ধ। একসময় সোভিয়েত ইউনিয়নেরই অংশ ছিল আজকের ইউক্রেন, তবে এখন আমেরিকার নেতৃত্বে পশ্চিমাদের মিত্র দেশটি। পশ্চিমা দেশগুলো দেখল রাশিয়া শক্তিশালী রাষ্ট্র, বিশ্বের সবচেয়ে বড় দেশ, তেল ও প্রাকৃতিক গ্যাসের অফুরন্ত ভাণ্ডার। তেল আর গ্যাস বিক্রি করে বিলিয়ন বিলিয়ন ডলার আয় করে দেশটি। সরাসরি তাদের বিরুদ্ধে যুদ্ধে নামা ঝুঁকিপূর্ণ। আমেরিকা তাই হাতের বদলে ভাতে মারার কৌশল গ্রহণ করে। তেল গ্যাস বেচতে না পারলে ইউক্রেন যুদ্ধের খরচ মেটাতে পারবে না রাশিয়া, আর তাই রাশিয়ার উপর দেওয়া হলো অর্থনৈতিক নিষেধাজ্ঞা। রাশিয়াও দিল উল্টো চাল, তারা তেল ও গ্যাসের দাম কমিয়ে দিল অস্বাভাবিকভাবে। চীন, ভারত সহ বড় বড় দেশ লুফে নিল এই সুযোগ। তারা রাশিয়া থেকে অশোধিত তেল কিনে সেগুলো পরিশোধন করে, পরে আবার রফতানি করে ইউরোপে। ইউক্রেন যুদ্ধের পর দেশে দেশে মুদ্রার দরপতনের মধ্যেও চীন আর ভারত এভাবেই মাজা সোজা করে দাঁড়িয়ে থাকে। অন্যদিকে রাশিয়াও পেয়ে যায় যুদ্ধের খরচ। কিন্তু দমবার পাত্র নয় আমেরিকা, তারা সারা বিশ্বের উপর চাপিয়ে দিল বাড়তি শুল্কের শর্ত। রাশিয়ার তেল কিনতে দিতে হবে মাসুল। চাপ দেওয়া হলো ভারতকে, বলা হলো রাশিয়ার তেল কিনলে যুক্তরাষ্ট্রের রফতানিতে দিতে হবে বাড়তি শুল্ক। ক্ষমতায় এসে ডোনাল্ড ট্রাম্প ভারতের উপর শাস্তিমূলক অতিরিক্ত 25% বাণিজ্য শুল্ক আরোপ করেন, যার ফলে তাদের উপর মোট মার্কিন শুল্ক দাঁড়ায় 50%। যুক্তরাষ্ট্রে ভারতের বিশাল রফতানির বাজার, ফলে তারা পিছুপা হতে বাধ্য হয়। রাশিয়ান তেল কেনা বন্ধ করার প্রতিশ্রুতি দিলে ভারতের উপর আরোপিত 50% শুল্ক কমিয়ে 18% করে আমেরিকা। আমেরিকার দেয়া সেই নিষেধাজ্ঞা এখনও চলমান। তবে গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা করার পর ইরানও পাল্টা জবাব দিচ্ছে। এতে বিশ্ব বাণিজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ পথগুলোর অন্যতম হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি তেল সরবরাহ বন্ধ হয়ে গেছে। পারস্য উপসাগরীয় দেশগুলো থেকে জ্বালানি তেল ও গ্যাস সরবরাহ বন্ধ হওয়ায় চরম অস্থিরতা দেখা দিয়েছে বিশ্বের জ্বালানি বাজারে। প্রায় 150 কোটি মানুষের দেশ ভারত। জ্বালানি তেল এমন এক জিনিস, সরবরাহ নিয়মিত থাকতে হয়, নইলে থেমে যাবে বিদ্যুৎ, গাড়ি আর কলকারখানার চাকা। শুরু হলো দিল্লির ওয়াশিংটনের যোগাযোগ। দেন দরবারের পর মেলে 30 দিনের একটা অস্থায়ী ছাড়পত্র। উদ্ভূত পরিস্থিতি, এই 1 মাস সমুদ্রে আটকে থাকা রাশিয়ার তেল কিনতে পারবে ভারত। সুযোগ দেখল ঢাকাও। ইউক্রেন যুদ্ধের পর একবার রাশিয়ার তেল আনার চিন্তা করা হয়, কিন্তু যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়ার কথা ভেবে পেছায়। এবার ভারতকে যেহেতু ছাড় দেওয়া হয়েছে, বাংলাদেশের আশা যুক্তরাষ্ট্রের সুদৃষ্টি এখানেও মিলবে। তাতে কিছুটা কম দামে মিলবে তেল, চাপ কমবে ডলারের ওপর। অবশ্য অনুমতির আরো কারণ আছে। রাশিয়ার তেল বা তেল কোম্পানিগুলো লেনদেন করে ডলারে। আন্তর্জাতিক ব্যাংকিং সিস্টেমের বহু ধরনের লেনদেন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে। রাশিয়ার তেল কিনতে হলে ডলার ও ব্যাংকিং চ্যানেলে তাদের অনুমতি ছাড়া বাংলাদেশের পক্ষে রাশিয়াকে অর্থ পরিশোধ সম্ভব না। আবার যুক্তরাষ্ট্রকে রাগিয়ে রাশিয়ার সঙ্গে বাণিজ্য করার পরিণতি মোটেই সুখকর হবে না। বাংলাদেশ সবচেয়ে বেশি রফতানি করে যুক্তরাষ্ট্রে। কোন রকম নিষেধাজ্ঞা আসলে স্রেফ পঙ্গু হয়ে যাবে দেশের অর্থনীতি। পোশাক রফতানিতেও আসতে পারে বিধিনিষেধ। এমনিতেই দেশের গার্মেন্টস সেক্টর সীমাহীন চাপের মধ্য দিয়ে যাচ্ছে। তবে আমেরিকার সায় মিললেও বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ আছে। রাশিয়ার তেল পরিশোধনের ব্যবস্থা বাংলাদেশে নেই। ইউক্রেন যুদ্ধের পর একটি ছোট চালান দেশে এনে পরিশোধনে ব্যর্থ হয়েছে ঢাকা। ফলে অনুমোদন পাওয়া গেলেও সেই তেল পরিশোধনে ভারত বা অন্য দেশের শোধনাগার কাজে লাগাতে হবে। সংকটের এই সময়ে সেই সুবিধা মিলবে কি?